করিমপুর গ্রামে একটি লোক বসবাস করত। সে ছিল অনেক গরিব। প্রায় সে নদীর পাশে একটি গাছতলায় বসে থাকত আর মনে মনে অনেক সময় অনেক কথা বলতে থাকলো। কি যে রোদ! বাহিরে যে এত রোদ! এই রোদ্রের ভিতরে মাথা মুথা একদম খেয়ে ফেলে যায়। একটু গাছতলায় এসে বসলাম, এখন একটু শান্তি লাগতাছে। ও, আবার এখানে ব্যাঙও আসা ছায়া নিতাছে, রেস্ট করতেছে। তো নদীর পার ওই গাছতলায় সেই লোকটা প্রায় রেস্ট নিত এবং বিভিন্ন প্রাণী এসে সে গাছতলায় রেস্ট নিত, কারণ বাইরে ছিল প্রচুর গরম। তো ব্যাঙটিও এসে রেস্ট নিত আর ওই লোকটি মনে মনে অনেক কথা বলতেছে আর ব্যাঙটাও শুনতেছে। তারপর তারা দুজনে এক সময় ভালো একটা বন্ধুত্বের মতো হয়ে গেল। লোকটাও কথা বলতে থাকে, ব্যাঙটাও কথা বলতে থাকে এবং অনেক সময় অনেকগুলো প্রাণীও এখানে আসে। কিন্তু কথা হলো, লোকটি অনেক গরিব ছিল। এতটাই গরিব ছিল যে সে ঠিকমতো 3 বেলা খেতেও পারতো না, যার কারণে সে প্রায়ই হতাশা হয়ে থাকতো আর সে নদীর পার আসতো। হঠাৎ সে ব্যাঙের সাথে কথা বলতে বলতে এক সময় তার সামনে একটা জাদুকরের মতো একটা দেখতে পায়। তারপর সে অবাক হয়ে যায়, কারণ লোকটা যে এতটা গরিব সেটা ওই ব্যাঙটা বুঝতে পারে এবং ব্যাঙটা তার জাদু দিয়ে তাকে ওটা এনে দেয় এবং সে তো তা অনেক খুশি হয়ে যায় এটা দেখে। আলে গুলুমুলে গুলুমুলে খেউ খেউ ফেউ। আ এ এ ব্যাংকটা আমাকে তাহলে বুঝতে পারছে। আমার জন্য ব্যাংকটা এত কিছু করতেছে, সে জাদু দিয়ে এত কিছু দিতেছে। বাহ, আমি আজকে খুশি খুশি। এই বুড়া বাড়া, এইটা আমি তোমাকে দিলাম বুঝছো? তুমি তো অনেক গরিব, কিছু খাইতে পারো না করিও, ঠিক আছে? আমি আমার জাদুকরি দিয়া এটা তোমাকে দিলাম, আর এটা তুমি ব্যবহার করলে তুমি যখন যা চাইবে, এই সোনার হাড়িটা তুমি এটাতে বিক্রি করে অনেক টাকা পয়সা রোজ করতে পারবা। বুঝতে পারছো? অনেক টাকা পয়সা পাবা, আবার বিক্রি করার পরে যেখান থেকে বিক্রি করছো সেটুকু আবার পূরণ হয়ে যাবে। তো এই ব্যাংকটা ছিল অনেক ভাগ্যবতী একটা ব্যাংক, কারণ এই ব্যাংকটা অনেক মানুষের বিপদ আপদে সে অনেক সাহায্য করে এবং এই লোকটাকেও সে অনেক সাহায্য করেছে। আর তারপর লোকটা অনেক খুশি হয়ে গেছে। তো ছোট ছোট খোকামুনিরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, বেশি বড় করলাম না। পরবর্তীতে তোমাদেরকে অনেক বড় ভিডিও দেব, তোমরা সেটা দেখবা। আর শুনে রাখো, তোমরা এখন চ্যানেলটা নিচে থেকে সাবস্ক্রাইব করে রাখো আর প্রতিদিন কার্টুন ভিডিও দেখো। আর নতুন করে ভিডিও আসলে সেটাও সবার আগে দেখতে পারবা।